আসসালামু আলাইকুম। আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের হাটুভাঙ্গা কান্দাপাড়া নুরানি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে। আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষার জন্য ভর্তি করতে পারেন নুরানি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায়। ভর্তি চলছে নুরানি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায়। অনেক মসজিদে বয়স্ক বৃদ্ধ মানুষ আজান দেয়, যাদের আজান দিতে অনেক কষ্ট হয়। তারপরও তারা আজান দেওয়ার জন্য অনেক আগেই মসজিদে প্রবেশ করে, কারণ তাদের বয়স হওয়ার পর তাদের ভিতরে ভয় চলে এসেছে। আমার মৃত্যু অতি শীঘ্রই আসতে যাচ্ছে, আমি আগে মসজিদে যাব, মসজিদে গিয়ে আজান দেব। আগে কি শুধু বৃদ্ধ মানুষই মারা যায়? যুবক ছোট মানুষ কি মারা যায় না? হ্যাঁ, সব মানুষই আগে মারা যায়। কে কোন সময় মারা যাবে তার কোনো সঠিক হিসাব নেই। আমি তো কত মানুষের জানাজায় গিয়েছি, বয়সে আমার ছোট অনেক মানুষের জানাজায় শরীক হয়েছি। আমি আমাদের সবাইকে বলছি, আমরা সবাই মারা যাব। আমাদের মারা যাওয়ার কোনো নির্ধারিত সময় বলে দেয়নি, তাই আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ি। শুধু বৃদ্ধ মানুষ কেন আগে গিয়ে আজান দিবে? আমরা যুবকরা কেন আজান দিব না? আর আগে কেন মসজিদে প্রবেশ করব না? আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি হাটুভাঙ্গা কান্দাপাড়া গ্রামটি। আমি মাদ্রাসার উদ্দেশ্যে হাটুভাঙ্গা কান্দাপাড়া গ্রামে গিয়েছিলাম। মাদ্রাসার নাম নুরানি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি চলছে। আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারেন। আর শীঘ্রই এই মাদ্রাসার নতুন ভবনের কাজ ধরা হবে। আমরা মসজিদে প্রবেশ করলে মসজিদের সামনে দেয়ালে এরকম লেখা দেখি, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই লেখাটি দেখেও আমরা মসজিদের ভিতরে কথা বলি। আর বিশেষ করে জুম্মার দিন হুজুর খুতবা পড়ার সময় সবচেয়ে বেশি আমরা ফিসফিস করে কথা বলি, যেটা অনেক বড় গুনাহ হয় আমাদের। তারপরও আমরা এই গুনাহটাই করি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করে একজন আরেকজনের সাথে কথা না বলি।